তোমরা জানো যে শফিক এখন রুবেলের কন্ট্রোলে, মানে রুবেল যেহেতু শফিককে ব্ল্যাকমেল করে রেখেছে, আর শফিক কিন্তু কারো কাছে সেটা প্রকাশ করছে না। তো বন্ধুরা, তোমরা রুবেল চিটিং বাজের কথা একদমই বিশ্বাস করিও না, কারণ রুবেল নিজে একটা চোর। সে শফিকের ইনস্টাগ্রাম আইডিটা নিয়ে নিয়েছে এবং শফিকের বউ তার আইডিটাও কিন্তু নিয়ে নিয়েছিল। আমি আপুর মতো যে আপু প্রথমে আমাকে একটা ভিডিও করেছিল, দেখেছিল কিনা জানি না, খারাপ ভিডিও করেছিল। তো তারপর সেই আপুই আবার ওকে মানে খুব খারাপ ভাবে তোর এমন একটা ভিডিও আমি লিক করেছিলাম, তো তার ভয়ে ও কিন্তু নিজে থেকে আবার ভয় পেয়ে আমাকে ভিডিও করে দিয়েছিল। ঠিক আছে, না আমি আমাকে দেখো ভয় পেয়ে ভিডিও করার কিছু। আসলে বন্ধুরা, রুবেল আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল, মানে শফিকের জন্য একটা সামাজিক বিয়ে হয়েছিল, তো সেখানে আমি সই করেছিলাম, সাক্ষী দিয়েছিলাম। তো সেখানে রুবেল একটা ভিডিও করে নিয়েছিল এবং সেই ভিডিও দেখে আমাকে প্রতিদিন ব্ল্যাকমেল করতো। সে বলতো কি, দেখো তুমি যদি আমার মন মতো না চলো, তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো যে তুমি শফিকের বিয়ে দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। তোমার একটা নতুন ভিডিও চলে এসেছে তোমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা হতে চলেছে রুবেলের উপরে আর শফিকের উপরে। শফিক এখন কোথায় আছে আর রুবেল শফিকের আইডি হাতিয়ে নিয়েছে, বা রুবেল কীভাবে তার সঙ্গে গাদ্দারিগিরি করেছে বা শফিককে কীভাবে ব্ল্যাকমেল করছে, সেই ভিডিও তোমার এই ভিডিওটা থাকছে তারই উপরে। আর ভিডিওটা পুরো ওয়াচ করো, আশা করছি ভালো লাগবে। আর আজকে 1 বছরের প্রায় 240 দিন হয়ে গেছে। তো তোমরা যারা যারা সাপোর্ট করছো গাইজ, এভাবেই সাপোর্ট করতে থাকো। আমি মানে অনেক খুশি যে তোমাদের এত সাপোর্ট পাচ্ছি গাইজ, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, বেশি না বকে ভিডিও শুরু করে যাক, লেটস গো। তো এবার আমি তোমাদেরকে প্রথমে বলছি যে আমি বলেছিলাম যে এখানে মানে কেউ কোনো সাহায্য করছে না, কারোর বন্ধু কোনো সাহায্য করছে না। তো এটা আমি তোমাদেরকে একটা বলছি সত্যি কথা, যে এটা কেউ কোনো সাহায্য করছে না শফিককে। আর এখানে ইমরান আর রুবেল, ঠিক আছে, মানে রুবেল তার কোনো ইমরানের বিষয়ে ভিডিও আনছে না, কারণ রুবেলের কাছে কোনো প্রুফ নেই ইমরানের বিষয়ে। আর ইমরানের কাছে মানে প্রচণ্ড পরিমাণে প্রুফ আছে। প্রথম কথা দেখো বন্ধুরা, যে রুবেল কী হারে শফিককে ব্ল্যাকমেল করছে। প্রথমে তো রুবেল শফিকের মানে আইডিটা হাতিয়েছে, ঠিক আছে, ইনস্টাগ্রাম আইডিটা হাতিয়েছে ইমরানের কাছ থেকে, বা হ্যাঁ ইমরানের কাছ থেকে হাতিয়েছে। তারপরে শফিক কিন্তু ইমরানকে বারণ করে দিয়েছিল যে আমাকে মানে যদি রুবেল চায় আমার আইডিটা, কিন্তু রুবেলকে দেবে না। আমিও বলি তাও দেবে না, কারণ ও আমাকে জোর করে বলা করাবে। সেই জন্য কিন্তু এরকম একটা কথা হয়েছিল ইমরানের সঙ্গে আর শফিকের সঙ্গে। তো এখন ব্ল্যাকমেল করছে কীভাবে? তো ব্ল্যাকমেল করছে এইভাবে রুবেল, যে একটা অন্য ছেলেকে, ঠিক আছে, নামটা আমার ঠিক মনে নেই, তোমাদের আমি স্ক্রিনে দেখাবো। তো ওই ছেলেটাকে ব্ল্যাকমেল করেছিল। দেন তারপরে ইমরানকে বলছে যে তুই না যদি আমার কথা শুনিস, আমার কথা মতো চলিস, তাহলে কিন্তু আমি তোকেও ব্ল্যাকমেল করবো। সেই ভিডিও ক্লিপটা আমি একটু পরে দিচ্ছি। আগে তোমাদেরকে দুটো কথা বলে দিই যে রুবেল কেমন ছেলে, ঠিক আছে। রুবেল হচ্ছে মানে এক ধরনের মানে ব্ল্যাকমেল করে খাই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, যে ওর কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নিয়ে নিজে চালাই, মানে নিজের কোনো ট্যালেন্ট বলতে কিছু নেই। তো সেটা বন্ধুরা আমরা বলছি না, সেটা ইমরান বলছে। আর ইমরান কিন্তু একদম সঠিক কথা বলছে, প্রুফ সহকারে। আর সেই প্রুফ সহকারে তোমাদের ভিডিওটা দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখে নিও। আসলে বন্ধুরা, রুবেল আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল, মানে শফিকের জন্য একটা সামাজিক বিয়ে হয়েছিল, তো সেখানে আমি সই করেছিলাম, সাক্ষী দিয়েছিলাম। তো সেখানে রুবেল একটা ভিডিও করে নিয়েছিল এবং সেই ভিডিও দেখে আমাকে প্রতিদিন ব্ল্যাকমেল করতো। সে বলতো কি, দেখো তুমি যদি আমার মন মতো না চলো, তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো যে তুমি শফিক। তো বন্ধুরা, তোমরা অনেকে জানো যে শফিককে 15 তারিখ জেল থেকে ছেড়ে দিয়েছে, মানে জামিন করে দিয়েছে, এবং শফিক বর্তমানে বাড়িতে রয়েছে। কিন্তু শফিক বর্তমানে ভালো নেই, হ্যাঁ বন্ধুরা, আর তার জন্য কিন্তু শফিক বর্তমানে ভিডিও বানাচ্ছে না। আর শফিক নিজের কন্ট্রোল এখন নেই, শফিক ভিতরে পড়ে যাচ্ছে। আসলে শফিককে কেউ নিজের কন্ট্রোল করে রেখেছে, এবং শফিককে যদি উঠতে বলে তাহলে উঠবে এবং বসতে বলে তাহলে বসবে। আর শফিককে কে ব্ল্যাকমেল করে রেখেছে, কি নিজের কন্ট্রোলে রেখেছে, সেটা তো তোমরা নিশ্চয় জানো। আসলে তার নাম হচ্ছে রুবেল, শফিকেরই বন্ধু। আসলে বন্ধুরা, শফিক একদমই এখন নিজের কন্ট্রোলে নেই, একদমই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে, এবং সে অন্য কারো কন্ট্রোলে চলাফেরা করছে, সে যেটা বলছে সেটাই করছে। তো যাই হোক, আমি আগের ভিডিওতে রুবেলের মুখোশ খুলেছিলাম, কিন্তু আজকের এই ভিডিওতে রুবেলের প্যান্ট খুলবো। তো তোমরা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো এবার শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শুরু করি, কারণ শুরু থেকে শুরু যদি না করি তাহলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, তোমরা যেমন জানো যে শফিক যখন পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়েছিল, তখন কিন্তু শফিক প্রথমে আমার কাছেই এসেছিল এবং আমার কাছে হেল্প চেয়েছিল। শফিকের আসলে অনেক বন্ধু আছে, রুবেল বন্ধু ছিল, আরো অনেক রকম বন্ধু ছিল, কিন্তু শফিক কেন আমার কাছে এলো? হ্যাঁ বন্ধুরা, আসলে আমি সবকিছু জানতাম ভিডিও সম্পর্কে, কিভাবে ভিডিও বানাই, কিভাবে কি করে, কিভাবে কি না করে, সবকিছু জানতাম। ওই জন্য কিন্তু শফিক আমার কাছে এসেছিল। নাহলে তো শফিক রুবেলের কাছে যেতে পারতো, কারণ রুবেলের কাছে কেন যায়নি? কারণ শফিক কেন আমার কাছে এসেছিল? কারণ আমি সবকিছু জানতাম। তো শফিক যখন আমার কাছে আসে, তখন কিন্তু আমি শফিকের একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছিলাম, একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, এবং একটা ফেসবুক পেজ খুলেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আর এখানে দেখছো এই যে কম্পিউটার, এই কম্পিউটারে কিন্তু আমি সবকিছু ওপেন করেছিলাম, এবং এখানে কিন্তু সবকিছু লগ ইন ছিল। যখন আমি শফিকের ইনস্টাগ্রাম আইডিটা ওপেন করি, তো আমি সেখানে রেখেছিলাম আই অ্যাম শফিক। আসলে বন্ধুরা, আমি শাহরুখ খানের অনেক বড় ফ্যান, আর তোমরা দেখতে পাবে যে শাহরুখ খানের কিন্তু ইনস্টাগ্রাম আইডিতে নাম রয়েছে আই অ্যাম SRK। তো আমি সেটা দেখেই শফিকের নাম রাখি আই অ্যাম শফিক।
আসলে আমি মনে করি যে শফিক হলো আমাদের বাংলার শাহরুখ খান। হঠাৎ করে একদিন দেখি ইনস্টাগ্রাম আইডিটা আমার কাছ থেকে লগ আউট হয়ে গেছে, মানে শফিকের ইনস্টাগ্রাম আইডি ফেসবুক পেজ দুটোই কিন্তু আমার কাছে লগ ইন ছিল। হঠাৎ করে দেখছি ইনস্টাগ্রাম আইডিটা একদিন লগ আউট হয়ে গেছে। তো আমি শফিককে ফোন করে বললাম কি ব্যাপার, তোমার ইনস্টাগ্রাম আইডিটা আমি ওপেন করতে পারছি না। তো শফিক বললো কি এটা রুবেল লগ আউট করে নিয়েছে এবং রুবেল তার মোবাইলে লগ ইন করে নিয়েছে। তারপর আমাকে এটাও শফিক বললো কি দেখো তোমার কাছে যে পেজটা আছে আমার, সেই পেজটার পাসওয়ার্ড কিন্তু তুমি রুবেলকে দিবা না, আর আমি তোমাকে যে বারণ করেছি সেটা কিন্তু তুমি রুবেলকে বলবা না। আমিও যদি তোমার কাছে সেই পেজের পাসওয়ার্ড চাই তুমি আমাকেও দিবে না, কারণ এটা আমি রুবেলকে জানতে দিতে চাই না। তো আমি এটাই শফিককে বললাম কি কেন তুমি রুবেলকে পরিষ্কার বলে দাও যে আমি তোমাকে পেজ দিতে চাই না, কিছু দিতে চাই না, তুমি পরিষ্কার বলছো না কেন? তো শফিক আমাকে সে বিষয়ে কিছু বলেনি, আর আমি তো জানতাম না যে শফিক আসলে ব্ল্যাকমেলের শিকার হয়ে গেছে। ওই জন্য শফিক সবকিছু ওকে দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রাম আইডি ফেসবুক পেজ, কারণ এখানে তো আমি সবকিছু তৈরি করলাম, ইনস্টাগ্রাম আইডি ফেসবুক পেজ আমি তৈরি করলাম, আমি সবকিছু আপলোড করি সবকিছু আমি করি। কিন্তু হঠাৎ করে যখন সবকিছু থেকে আমি রুবেলের মোবাইলে লগ ইন, ইনস্টাগ্রাম আইডি লগ ইন, সবকিছু লগ ইন, তখন আমি একটু টের পেয়েছিলাম তখন। তো এইভাবে কিন্তু ফেসবুক পেজটা থেকে যা আমার কাছে এবং ইনস্টাগ্রাম আইডি থেকে যা রুবেলের কাছে, হ্যাঁ, কারণ ইনস্টাগ্রাম আইডিও আমার কাছে লগ ইন ছিল। তো ওটা তো তোমরা জানো যে রুবেল নিয়ে নিয়েছে শফিককে ব্ল্যাকমেল করে। তো বন্ধুরা রুবেল একটা ভিডিওতে বলেছে যে শফিকের ফেসবুক পেজ নাকি আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি শফিকের ফেসবুক পেজ নিলাম কখন? শফিকের ফেসবুক পেজ তো আমার কাছে এখানে লগ ইন ছিল, আমি তো ক্রিয়েট করেছি, আমি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করেছি, আমি তো সবকিছু করেছি, আমি তো এখন পর্যন্ত সবকিছু হ্যান্ডেল করি। তো আমি নিলাম কখন? বরং শফিকের ইনস্টাগ্রাম আইডি রুবেলই নিয়ে নিয়েছে তাকে ব্ল্যাকমেল করে। হ্যাঁ বন্ধুরা, রুবেলের মতো কোনো ট্যালেন্ট নেই, শফিকে কোনো ভিডিও বানিয়ে দিতে পারবে না, ও না স্ক্রিপ্ট লিখতে পারবে, না ভিডিও এডিটিং করতে পারবে, না ক্যামেরা করে দিতে পারবে, ওর মধ্যে কোনো ট্যালেন্ট নেই। ও শুধু ট্যালেন্ট আছে এটাই যে মানুষকে ও ব্ল্যাকমেল করতে পারে, এটা হচ্ছে ওর মধ্যে ট্যালেন্ট। তো কথা হচ্ছে যে শফিকের ফেসবুক পেজ আমার কাছে ওপেন ছিল এবং শফিক আমাকে নিজেই বলেছে যে ফেসবুকটা তোমার কাছে এখন রাখো, রুবেলকে দিও না। আর শফিকের ফেসবুক পেজে এখন আমার ভিডিও দিই, কারণ শফিকের ফেসবুক পেজে যদি কোনো ভিডিও না দিই তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে এবং ফেসবুক পেজ ডিলিটও হতে পারে। আর তোমরা তো জানো যে শফিক এখন ভিডিও বানাচ্ছে না, ওই জন্য কিন্তু কোনো শফিকের ভিডিও আমরা ফেসবুক পেজে দিতে পারছি না। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবে যে শফিকের ইনস্টাগ্রাম আইডি কিন্তু এখন রুবেলের কাছে রয়েছে এবং রুবেল শফিকের আইডি থেকে স্টোরি দেয় তার আইডিকে প্রমোশন করার লেগে, এবং সে নিজে কমেন্ট করে শফিকের আইডি থেকে নিজে সবকিছু করে। তো বন্ধুরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবে যে শফিকের ইনস্টাগ্রাম আইডিতে আমার কিছু ডুয়েট ভিডিও ছিল শফিকের সাথে, তো সেই ভিডিওগুলো কিন্তু রুবেল ডিলিট করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, শফিক যখন জেলে গিয়েছিল তারপর কিন্তু রুবেল সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছে, আর তারপর আবার সেই ভিডিওতে এসে বলছে যে শফিকের সাথে নাকি আমার সম্পর্ক নাই, ও হয়ে গেছে। তো বন্ধুরা এগুলো হলো একদম রুবেলের মন গড়ানোর কথা, এগুলো কিছুই না। আসলে রুবেল নিজে শফিকের ইনস্টাগ্রাম আইডি থেকে আমার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। আর আরেকটা জিনিস, আমার সম্পর্কে যখন রুবেল উল্টাপাল্টা ভিডিও বানিয়েছিল তো সেই ভিডিওগুলো আবার শফিকের আইডি থেকে রুবেল নিজেই পোস্ট করেছিল, কিন্তু শফিকের আব্বা যখন সেটা জানতে পারে রুবেলকে বকাঝকা করে যে কেন তুমি এই শফিকের আইডি থেকে ভিডিও পোস্ট করছো, তখন কিন্তু রুবেল সেই ভিডিওগুলো ডিলিট করে দেয় শফিকের আইডি থেকে। এখন লক্ষ্য করে দেখতে পাবে যে শফিকের আইডিতে কিন্তু সেই ভিডিওগুলো নেই যে ভিডিওগুলো রুবেল পার্সোনাল ভাবে পোস্ট করেছিল, মানে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে পোস্ট করেছিল। তো এখন কথা হচ্ছে যে শফিক কিন্তু রুবেলের ইশারাতেই চলে, রুবেলের মন মতোই চলে, কারণ তোমরা জানো যে শফিক এখন রুবেলের কন্ট্রোলে, মানে রুবেল যেহেতু শফিককে ব্ল্যাকমেল করে রেখেছে, আর শফিক কিন্তু কারো কাছে সেটা প্রকাশ করছে না। তো বন্ধুরা তোমরা রুবেল চিটিং বাজের কথা একদমই বিশ্বাস করিও না, কারণ রুবেল নিজে একটা চোর, সে শফিকের ইনস্টাগ্রাম আইডিটা নিয়ে নিয়েছে এবং শফিকের বউ তারার আইডিটাও কিন্তু নিয়ে নিয়েছিল। গাইস এখানে তোমাদেরকে আরো কিছু কথা বলে রাখি, আসলে তোমরা দেখতে পাবে যে ইনস্টাগ্রাম আইডিতে শফিকের একটা ইমেল দেওয়া আছে শফিক শেখ 7887 নামে। তো এই ইমেলটা আসলে দেওয়া থাকে সবার সঙ্গে যোগাযোগ করার জন্য, মানে ধরে নাও যে তুমি একটা প্রোগ্রাম করাবে, তো তুমি এবার যোগাযোগ করছো ইমেলের মাধ্যমে কি শফিক ভাই আমি তোমাকে নিয়ে প্রোগ্রামটা করাবো, তো তুমি কত টাকা নিবে, বা তুমি বলছো যে তোমাকে নিয়ে আমি ভিডিও বানাবো তো তুমি কত টাকা নিবে। হ্যাঁ, তো এইরকম যে ডিলগুলো হয় তো সেগুলো কিন্তু শফিক ডাইরেক্টলি কথা বলে না, মানে তুমি যদি এরকম ভাবে ডিল করো কি প্রোগ্রামের জন্য বা কোনো ভিডিওর জন্য, তো শফিক তোমার সাথে ডাইরেক্টলি কথা বলবে না, শফিক তার ম্যানেজারকে দিয়ে কথা বলে। তো সেই ম্যানেজার হিসেবে আমি কথা বলতাম, শফিক আমাকে বলতো কি ইমরান দা তুমি এটা বলো বা এটা বলো, ধরে নাও শফিক তোমাকে যে টাকা চাইছে এত টাকা নিবো, কিন্তু শফিক ডাইরেক্টলি মুখে বলতো না তোমাকে, আমাকে দিয়ে সেটা বলা করাতো। হ্যাঁ, আর সেটাকে ম্যানেজার বলে। তো সেইভাবে আমি অনেকের সাথে কথা বলেছি অনেক কিছুর ব্যাপারে, অনেকে প্রোগ্রামের ব্যাপারে কথা বলেছে বা অনেকে ভিডিও ব্যাপারে কথা বলেছে। যেমন ইওর অলি ও একটা ভিডিও করতে চেয়েছিল, তো আমি বলেছিলাম যে 20,000 টাকা লাগবে, তো সে ইওর অলি একটা অ্যালবাম ভিডিও করতে চেয়েছিল, মিউজিক ভিডিও শফিককে নিয়ে, তো আমি বলেছিলাম যে 20,000 টাকা লাগবে। তো আমি তো আর কিছু খারাপ কিছু বলিনি, কারণ কাউকে নিয়ে ভিডিও বানালে তো টাকা লাগেই, মিউজিক ভিডিও বানালে, কারণ ইওর অলি যে ভিডিওটা বানাবে শফিককে নিয়ে তো ও তো ইনকাম করবে টাকা ভিডিওটা পোস্ট করে, তো ওই জন্য শফিক টাকাটা চেয়েছিল, কিন্তু শফিক আমাকে বলতে বলেছিল, আমি ইওর অলিকে বলেছিলাম, কিন্তু এটা নিয়ে তার একটা মিথ্যে গুজব সাজিয়েছিল। আর এটার ফায়দা উঠিয়ে রুবেল আবার একটা ভিডিও বানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, রুবেল আবার একটা ভিডিও বানিয়েছে এবং আমার নামে একটা মিথ্যে দাগ দিয়েছে। আসলে রুবেল একটা ভিডিওতে বলেছে যে আমি নাকি দুটো ছেলের সাথে স্ক্যাম করেছি এবং আমি নাকি নিজে
নিজেই 5,000 টাকা নিয়ে নিয়েছি, মানে কারোর সাথে স্ক্যাম করে, মানে বলে আমি নাকি বলেছি যে শফিকের সাথে ভিডিও বানাতে দিব, দিয়ে নাকি আমি অ্যাডভান্স 5,000 টাকা নিয়ে নিয়েছি। তো আমি রুবেলকে এখানে একটা কথা বলবো, তো রুবেল আমি কোন দুটো ছেলের সাথে স্ক্যাম করেছি সেই ছেলে দুটোকে তুই যদি দেখাতে পারিস, মানে তাদেরকে নিয়ে যদি তুই ভিডিও বানাতে পারিস কি এই দুটো ছেলের সাথে স্ক্যাম করেছি, তাহলে কিন্তু আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। আর তুই যদি না দেখাতে পারিস তাহলে তুই দুই বাপের জন্মানো ছেলে, তার সাথে সাথে তোকে একটা কুত্তা জন্ম দিয়েছিল। আর তুই যদি ফেক কাউকে নিয়ে সাজিয়ে সেই ছেলে দুটোকে প্রমাণ করতে চাস তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিব এবং আমি প্রমাণ চাইবো যে কোথায় কখন কিভাবে আমি 5,000 টাকা নিয়েছি। তো এখানে তোমাদেরকে একটা ঘটনা বলি। আসলে রুবেলের সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিল কয়েক মাস আগে, একটা ছেলে রুবেলের সম্পর্কে ভিডিও বানিয়েছিল এবং সেখানে সে দাবি করেছিল যে রুবেল নাকি তার সঙ্গে চিটিংবাজি করেছে এবং অনেক টাকা নিয়ে নিয়েছে। এবং সেই ভিডিওটা রুবেল দেখার পর সেই ছেলেটাকে ব্ল্যাকমেল করে এবং বলে কি দেখ তুই আমার সম্পর্কে ভালো ভালো কথা বল, মানে তুই যে ওই কথাগুলো বলেছিলি বল যে সেটা মিথ্যে, আর না হলে কিন্তু আমি তোর ভিডিও লিক করে দেবো। এই কথা বলে কিন্তু রুবেল সেই ছেলেটাকে ভয় দেখায় এবং সেই ছেলেটা ভয়ে আবার তার সম্পর্কে আরেকটা রিপিট ভিডিও বানায় এবং বলে যে না রুবেল খুব ভালো ছেলে। আর সেটা কিন্তু রুবেল নিজেই আমাকে বলেছে। আমি আপুর মতো যে আপু প্রথমে আমাকে একটা ভিডিও করেছিল, দেখেছিল কিনা জানি না, খারাপ ভিডিও করেছিল। তো তারপর সেই আপুই আবার ওকে মানে খুব খারাপ ভাবে তোর এমন একটা ভিডিও আমি লিক করেছিলাম, তো তার ভয়ে ও কিন্তু নিজে থেকে আবার ভয় পেয়ে আমাকে ভিডিও করে দিয়েছিল। ঠিক আছে, না আমি আমাকে দেখো ভয় পেয়ে ভিডিও করার কিছু নেই। মানে রুবেল আমাকে বলেছে কি দেখো ইমরান তুমি যদি আমার কথা না শোনো তো সেই ছেলেটার মতো কিন্তু তোমারও ভিডিও লিক করে দেবো। আসলে বন্ধুরা রুবেল আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল, মানে শফিকের জন্য একটা সামাজিক বিয়ে হয়েছিল, তো সেখানে আমি সই করেছিলাম, সাক্ষী দিয়েছিলাম। তো সেখানে রুবেল একটা ভিডিও করে নিয়েছিল এবং সেই ভিডিও দেখে আমাকে প্রতিদিন ব্ল্যাকমেল করতো। সে বলতো কি দেখো তুমি যদি আমার মন মতো না চলো তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো যে তুমি শফিকের বিয়ে দিয়েছো এবং ভিডিওটা ভাইরাল করে দেবো। এবং এইভাবে কিন্তু রুবেল আমাকে ব্ল্যাকমেল করতো। আর রুবেল শুধু আমাকে নয় আরো এরকম অনেক ছেলে মেয়েকে ব্ল্যাকমেল করে রেখেছে এবং ফাঁসিয়ে রেখেছে। তার মধ্যেও আমি আছি, ওই ছেলেটা আছে, শফিক আছে। তো সেটা যাই হোক, যখন আমি রুবেলের মুখোশ খুলে দিয়েছি, মানে রুবেলের আসল যখন মুখোশটা আমি খুলে দিয়েছি মানুষের সামনে, তখন কিন্তু রুবেল অর্জুনকে ফোন করে। হ্যাঁ বন্ধুরা, অর্জুনকে ফোন করে বলে কি তুমি একটা ভিডিও বানাও ইমরানকে নিয়ে এবং বলো যে ইমরানই ব্ল্যাকমেলার, ইমরানই চোর। হ্যাঁ, এইভাবে অর্জুনকে একটা ভিডিও বানাতে বলে এবং অর্জুনকে অনেক টাকার অফার করে, কিন্তু অর্জুন পরিষ্কারভাবে মানা করে দেয় এবং অর্জুন বলে কি আমি কাউকে নিয়ে মিথ্যে করে ভিডিও বানাবো না। এবং আমি আরো জানতে পারলাম শফিকের চাচাতো ভাইয়ের কাছ থেকে, শফিকে নাকি রুবেল বলছে যে দেখো তুমি একটা ভিডিও বানাও এবং সেই ভিডিওতে বলো যে ইমরানই আমাকে ব্ল্যাকমেল করে গেছে, এটা ওটা ইমরানের সম্পর্কে আরো খারাপ খারাপ বলো। তো শফিককে এইভাবে নাকি রুবেল ভয় খাওয়াচ্ছে। রুবেল বলছে শফিককে কি তুমি যদি ইমরানের বিষয়ে এইভাবে ভিডিও না বানাও তাহলে কিন্তু আমি তোমার সেই গোপন ভিডিওটা ভাইরাল করে দেবো। এবং শফিক তার জন্য কিন্তু রুবেলকে দেখে খুবই ভয়ে ভয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত ভিডিও বানায়নি। আর কিন্তু যদি ভিডিও বানায়ও শফিক এইভাবে বা এরকম কিছু বলেও, কিন্তু তোমরা এখানে একটা জিনিস ভাবো যে আমি যদি সত্যি শফিককে ব্ল্যাকমেল করে রাখতাম তাহলে কিন্তু শফিক আমার কন্ট্রোলে থাকতো, আমার মন মতো চলতো। কিন্তু তোমরা একটা কথা বলো, শফিক আমার মন মতো চলে না রুবেলের মন মতো চলে? এভরিওয়ান, এখানে তোমরা দেখলেই পুরো ভিডিওটা, আশা করছি ওয়াচ করে তোমরা কি বুঝলে যে রুবেল কেমন ছেলে। আর তোমাদের কিন্তু 1% বুঝতে বাকি নেই যে রুবেল কেমন ছেলে। আর রুবেল যেমনই ছিল, খারাপ ছেলে ভালো ছেলে যেমনই ছিল, বাট শফিক কিন্তু এখন তার কন্ট্রোলে। শফিক কিন্তু আর কারোর কন্ট্রোলে নেই, ঠিক আছে? কারণ তার কাছে এমন এমন জিনিস আছে সে কিন্তু বাধ্য, ঠিক আছে? বিয়ে থেকে শুরু করে A to Z কিন্তু রুবেলের কাছে প্রুফ সহকারে, মানে প্রুফ বলতে ব্ল্যাকমেলের জন্য প্রুফ আছে। বাকি এবারে ইমরান যে কথাগুলো বলছে কিন্তু একদম সঠিক কথা বলছে। আর যে তোমাকে বলেছিলাম যে ছেলেকে স্ক্রিনে দেখিয়ে দেবো, সেটা তোমরা দেখলেই যে কোন ছেলের কথাটা বলছি। আর শফিক এখন কোথায় আছে? শফিক তার বাড়িতে আছে বন্ধুরা। আর তারা মানে শফিকের স্ত্রী তার বাড়িতে আছে। তো শফিকদেরকে আবার দেখা হবে। হ্যাঁ বন্ধুরা, শফিকদের আবার দেখা হবে। আর শফিককে আবার তোমরা দেখতে পাবে পলিটিক্যাম টিভিতে। যতক্ষণ না শফিক রুবেলের কাছ থেকে বেরিয়ে আসছে, রুবেলের ওই ব্ল্যাকমেল থেকে বেরিয়ে আসছে, ততদিন কিন্তু শফিক আবার আসতে পারবে না ভিডিওতে। মানে কীভাবে ভিডিও করবে? যদি ব্ল্যাকমেল করে এরকম একটা ছেলে কাউকে, তাহলে তো ওর চ্যানেলে ভিডিও করতে হবে না। তো সেই জন্য কিন্তু শফিক এখন ক্যামেরার সামনে আসছে না। আর শফিক যেই দিন ক্যামেরার সামনে আসবে বন্ধুরা, সেই দিন কিন্তু রুবেল 100 ফাঁসবে, মানে ফেসে পুরো এমন ফাঁসবে যে ধারণা করা যাবে না। তো যাই হোক, এখন কিন্তু শফিক তার বাড়িতে, তারা কিন্তু নিজের বাড়িতে আছে। তো তারা মানে যতদিন না তাদের 18 বছর হচ্ছে তারা কিন্তু মানে বিয়ে করবে না, মানে বিয়ে হবে না, ঠিক আছে? এমনি তো মানে মুসলিম শরিয়াতে যেটা হয় যে 18 বছর না হলেও বিয়ে পড়ানো যায়, ঠিক আছে? কিন্তু রেজিস্ট্রি হবে না। তো 18 বছর হলে তাদের বড় করে বিয়ে দেওয়া হবে। আর শফিক কিন্তু আবার ক্যামেরার সামনে আসতে চলেছে। আর শফিক কেন ক্যামেরার সামনে আসছে না বা কেন ভিডিও করছে না, তোমরা তো ভিডিওটা দেখে আশা করছি বুঝতেই পারলে। তো যাই হোক বন্ধুরা, আর এখানে কার হাতে? আগের ভিডিও তোমাদের বলেছিলাম যেখানে রবিলদার হাতে। এখানে কিন্তু একদম এটা ভুল কথা যে এটা রবিলদার হাতে। এখানে কিন্তু রবিলদার হাতে নেই। কারণ যতদিন না এই কেস কিন্তু ছোটো কেস না, যতদিন না শফিকের বাবা মারা গিয়ে তার মায়াদের মানে শফিকের শ্বশুরবাড়িতে গিয়ে তার বাবা মায়াকে বলে যতদিন কিন্তু কেসটা তুললো, ততদিন কিন্তু এই কেসটা উঠলো না। কেসটা তোলার পরে কিন্তু এই শফিক বাইরে এসছে।
5 তারিখে আসার কথা ছিল, 5 জুলাই, আজকে প্রায় 22 জুলাই, শফিক এসছে 15 জুলাই, ঠিক আছে, 7 দিন হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু শফিক বাইরে এসে ক্যামেরার সামনে পুরো পর্দা ফাঁস করতে চলেছে। আর পর্দা ফাঁস করলে তোমাদের ফার্স্ট দেখাবার, সেই জন্য তোমাদের কী করতে হবে গাইজ, সাবস্ক্রাইব করে দিও। তো যাই বন্ধুরা, এটুকুই বলার ছিল, এটুকুই দেখানোর ছিল। আবার আপডেট নিয়ে আসবো তোমাদের মাঝখানে, ঠিক আছে। তো এই ছোট ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল নাও বন্ধুরা, টাটা।